শোনা যাচ্ছে আমার কথা? শোনা যায়? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তারপরে কি খবর বলো? সবাই কেমন আছো? সবাই আছি স্যার, ভালোই। পরীক্ষার প্রস্তুতি কেমন? প্রস্তুতি স্যার, জবের পাশাপাশি যতটুকু পসিবল নেওয়ার ট্রাই করছি আর কি। হ্যাঁ, আজকে ছুটির ঠিক দিন, আছে। আজকেও আমার অফিস অফিস করে বাসায় আচ্ছা, আসছি 6:30টার দিকে। ছুটির দিনে অফিস ছিল? জি স্যার, আমার তো হচ্ছিল হসপিটালে, আর তার মধ্যে ও, আইটিতে, তো এই জন্য আমার হ্যাঁ হ্যাঁ ছুটি নাই। হ্যাঁ, হসপিটালে ছুটি থাকে একটু কম। তাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখো, হ্যাঁ? ওকে স্যার। এটা তুমি তো লেখো ভালোই, কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখো। খাতা কি কম দেয় সাইকেল বিহেভিটি থেকে তোমাকে? না, সেটা তো দেয় না স্যার। আরে গাধাগুলা, গুগলের কোড লিংক দেওয়া আছে, কোডটা কপি করবি, ওইখানে গিয়ে জয়েনে গিয়ে কোড বসাবি, বসালেই হয়ে যাবে। দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে একটা জি স্যার। ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার হ্যাঁ, বাসায় ক্লিয়ার দেখা কারেন্ট যাচ্ছে। নাই, ওয়াইফাই বন্ধ, ডাটা দিয়ে জয়েন করেছি। ও, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আকসা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এ আকসা, আলহামদুলিল্লাহ। ওরে একটু গুগল মিটে জয়েন হওয়া শেখাতো। কোড দিয়ে কেমনে জয়েন হয়, লিংক দেওয়া লাগবে আবার। তো দে, ওই দেখাচ্ছে পারে না, তুই দিবি না? অত আদিক কোড কেন খেতা। দিছিস? তুই কোড দে। দাঁড়া, আমি মিটিং লিংক দিয়ে দিচ্ছি একবারে। হ্যাঁ, লিংক দে। গুড। ইনফরমেশন গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, দেখো তো লিখলে দেখা যায় কিনা। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। ফুল স্ক্রিন আসছে? পুরোটা দেখা যাচ্ছে এই পাশ থেকে এই পাশে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, যদি দেখা না যায় তাহলে ওই স্ক্রিনটাকে রোটেট করে নাও, হ্যাঁ? ভার্টিক্যাল থেকে হরিজন্টাল করে নাও। আচ্ছা, আমরা যেহেতু সময় নষ্ট করব না বেশি, আমরা তোমাদের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যাতে তোমরা 40 মার্কসের অ্যান্সার করতে পারো। কমপ্লেক্সের দুইটা ম্যাথ আছে আমাদের কোশ্চেনে। একটা ম্যাথ একটু বড়, আর একটা ম্যাথ কম্পিটিটিভলি মানে ছোট সহজ। তো বড়টা আমাদের করতে একটু টাইম লাগবে, ওটা দরকার নাই, বাদ যেটা সহজে হয় ওটা আমি দেখাই দিচ্ছি। বাইনোমিয়াল এক্সপ্রেশন নামে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম: অন প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট ডট ডট। এটা একটা সূত্র। যদি এরকম থাকে, এইখানে অলওয়েজ মাইনাস থাকবে, এই যে উপরে এটা অলওয়েজ মাইনাস। এখানে ওয়ান প্লাস এক্স থাকতে পারে, অথবা ওয়ান মাইনাস এক্স থাকতে পারে। তো এখানে প্লাস আছে, এখানে কিন্তু অলওয়েজ মাইনাস, এই জায়গাটা অলওয়েজ মাইনাস ওয়ানই থাকবে। যদি এরকম থাকে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে দেখো প্লাস মাইনাস এভাবে যাচ্ছে। ওয়ান প্লাস এক্স, সরি, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব
প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5। বুঝতে পারছো? জি স্যার। মানে একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে এইভাবে যেতে থাকবে সিরিজ। হ্যাঁ হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস, যদি এখানে এটা প্লাস থাকে এটা মাইনাস থাকে। ওকে স্যার। আর যদি আরেকটা আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, দুইটাই মাইনাস, এখানে সবগুলো প্লাস হবে। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস। বুঝতে পেরেছো? জি স্যার। এবারে এই সূত্র দুটো খাতা একটু রাখো, যারা বাসায় জয়েন করেছো খাতা খাতাগুলো নিয়ে বসো, দেখো। স্যার সেকেন্ড লাইনে ভিতরেও মাইনাস, উপরে পাওয়ারের আগেও মাইনাস। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার বলতেছি যে এই যে সেকেন্ড লাইনে 1 মাইনাস এক্স পাওয়ার এই জায়গাতেও মাইনাস হবে। হ্যাঁ, এই পাওয়ারে সবসময় মাইনাস অন, পাওয়ারের জায়গায় সবসময় মাইনাস অন। আচ্ছা, কিন্তু ভিতরে যদি মাইনাস থাকে এই পাশে এই সিরিজটা হবে তখন প্লাস দিয়ে টোটাল। সবগুলো প্লাস, আর ভেতরে যদি প্লাস থাকে তাহলে তাহলে ওই একটা পাশে প্লাস প্লাস একটা মাইনাস। মাইনাস। ওকে স্যার। বুঝতে পেরেছো? এটা একটা খাতায় লেখো, এটা আমাদের এই একটু পরে যা করব সব জায়গায় এটা লাগবে। ঠিক আছে স্যার। সবাই কি জয়েন করেছে? কেউ জয়েন করতে পারছে না বা এরকম কিছু হচ্ছে? জি স্যার, তুলছি। সমস্যা নেই, ক্লাস রেকর্ড করতেছি, ক্লাস শেষ হয়ে গেলে পেয়ে যাবা। অবশ্যই আমার আচ্ছা ঠিক ইউটিউব। আছে, হ্যাঁ রেকর্ড করে নাও, ক্লাস শেষে সবাইকে দিয়ে দিও। আচ্ছা আমাদের এটা এটা লিখে নি, হ্যাঁ এটা একটু লিখবো। আমি আবার বলি যে যদি এরকম আমাদের এই যে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে 1 প্লাস এক্স, এই যে পাওয়ারে সবসময় মাইনাস 1, মানে এটা ইনভার্স পাওয়ার আর কি, সবসময় মাইনাস 1 থাকবে। এখানে 1 প্লাস এক্স থাকতে পারে অথবা 1 মাইনাস এক্স থাকতে পারে, বাট পাওয়ারে অলওয়েজ মাইনাস 1। যদি এমন হয় 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে আগাবে। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, মানে বিজোড় পাওয়ার গুলো হচ্ছে মাইনাস থাকবে, যে বিজোড় পাওয়ার গুলো মাইনাস, আর জোড় পাওয়ার গুলো আগে কিন্তু প্লাস। আর যদি এমন হয় যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে সবগুলোই প্লাস। এখানে কন্ডিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট কন্ডিশন, যে এক্স এর মান 1 এর থেকে ছোট। এখানেও এক্স এর মান 1 এর থেকে ছোট। বসে। বসে। শান্ত হয়ে বসো, হ্যাঁ? বুঝতে পেরেছো? জি স্যার। এখানেও এক্স, এই যে এখানে যে এক্স লিখেছি আমরা, যে এক্সটা নিয়েছি এখানে, এই এক্স এর মানটা হচ্ছে 1 এর থেকে ছোট। আর এখানে এখানে এক্স এর মান 1 এর থেকে ছোট। আসো তুমি ওই মোবাইলে যাও, ওই মোবাইলে দেখা যাচ্ছে। এটা তোমার একটা আঙ্কেল। বুঝতে পেরেছো? জি স্যার। বাবা হাত দেয় না মা, হাত দেয়। ওকে, তাহলে আমি একটা অঙ্ক লিখি, আমরা সরাসরি অঙ্কে চলে যাই, প্রবলেম গুলো কিরকম হবে। expand 1 minus 1 by z minus 3 in Lorentz series.
দেখা যাচ্ছে? জি স্যার। expand this in Lorentz series in the region z modulus। স্যার একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ অবশ্যই। স্যার এই লরেন্ট সিরিজের এই ম্যাথগুলো তো ইজি আছে, এখান থেকে কি কমন পাবো? হ্যাঁ লরেন্টজ সিরিজ থেকে একটা আসবে। আর ওই যে বড় যে ইকুয়েশনটা ছিল 3-4 পেজের, ওইখান থেকে একটা আসবে, তাই না? 3-4 পেজের, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে একটা আসবে। তুমি কোন স্যার সেকশন? ওইটা সেকশন 1 না 2? আমি সেকশন 1 এ স্যার, আমি তাহিয়া। ও আচ্ছা 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 তাহিয়া, হ্যাঁ সেকশন আচ্ছা 2 তে যা ক্লাস করছে স্যার, আমরা তো করতে পারি নাই। আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা লরেন্টজ সিরিজটা সহজ, এজন্য ওদের বলছিলাম প্রথমে ক্লাসে প্রথমে বলছিলাম যে একটা একটু বড়, ওটা আমাদের দরকার নাই, আমরা লরেন্টজ সিরিজটা শিখবো, 4 সেট কমন পাবো, 4.5 সেট কমন পাবো আর কি। 4.5 সেটের মধ্যে 4 সেট লিখলে এনাফ, 40 হয়ে যাবে। তারপর আমি দেখাবো এগুলো, যদি তো কারো ইন্টারেস্ট থাকে আমি দেখাই দিব। আচ্ছা দেখো আমাদের কি বলেছে, অঙ্কটা হচ্ছে এক্সপ্যান্ড দিস ইন লরেন্টজ সিরিজ, মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে লরেন্টজ সিরিজের। ইন দ্য রিজিয়ন, এই একটা রিজিয়ন দেওয়া আছে আর এই একটা রিজিয়ন দেওয়া আছে, এখন এগুলো কি কাজে লাগবে এটা আমি এটা এটা শিখলেই কাজ শেষ, মানে এই অঙ্কের জাস্ট এই রিজিয়নটাই হচ্ছে মূল জিনিস। তাহলে আমাদের প্রথমত যে অঙ্কটা দেওয়া আছে এটা এটা মনে করো এফ অফ জেড দেওয়া আছে, এফ অফ জেড ইকুয়াল টু দিস। আমরা সলিউশনে আসলাম, given f of z equal to 1 by z minus 3। মা কোনো কিছুতে হাত দিবে না, ঠিক আছে? চুপ করে বসে থাকবে এখানে, এখন চুপ করে বসো, শান্ত হয়ে বসো, হ্যাঁ হাত দিবে না কিন্তু। ঠিক আছে, এক নম্বরে কি রিজন দেওয়া আছে দেখো তো, also given z modulus is less than 3। এই কন্ডিশন যেটা দেওয়া থাকবে এক নম্বরে, আমরা এক নম্বরে সলিউশন করছি, যে কন্ডিশন দেওয়া থাকবে তুমি অলওয়েজ লেফট সাইডকে ছোট বানাবা, রাইট সাইডকে বড় বানাবা। মাথায় আসছে কি বলেছি? লেফট সাইডকে ছোট বানাইতে হবে, মানে জেড মডুলাসের ভ্যালু হবে ছোট, আর মানে 3 এর থেকে ছোট হবে। না সেটা বলিনি, বলছি যে যাই কন্ডিশন দেওয়া থাকুক তোমার এখানে লেফট সাইডটা ছোট হয়ে আছে, বাট যদি এমন থাকতো যে লেফট সাইডটা বড় দেওয়া আছে, মনে করো যে কন্ডিশন 2 যেটা দেওয়া আছে এটা কি লেফট সাইড ছোট দেওয়া আছে না, তাহলে তুমি এটাকে ঘুরায় লিখতে, মানে তোমাকে যেই কন্ডিশনই দেওয়া থাকুক তুমি লেফট সাইডটাকে ছোট লিখবা। মামনি দুষ্টুমি করছো, মামার কাছে যাও, করছো তুমি দাদুর কাছে যাও, দাদুর কাছে যাও, ওই পিছনে যাও, ছবি আঁকো, ড্রয়িং করো, যাও এই যে ওই ঘরটা রং করো তো, যাও ঘরটা মামার দেখেছো, রং করো দ্রুত, যাও শীঘ্র রং করো, আমাকে দেখো কেমন হয়। তাহলে তোমাকে যে কন্ডিশন দেওয়া থাকবে অলওয়েজ তুমি লেফট সাইডটাকে ছোট বানাবা, রাইট সাইডটাকে বড় বানাবা, মনে থাকবে? ওকে স্যার। মনে করো এটা দেওয়া আছে, তাহলে আমি এটাকে ঘুরায় লিখতাম, 3টাকে এই পাশে লিখতাম, মানে আমি এমন ভাবে লিখবো যেন আমার লেফট সাইডটা সবসময় এই যে গেটার দানটা এই দিকে থাকে, রাইট সাইডে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন 1। সেকেন্ড কন্ডিশন হচ্ছে রাইট সাইডকে আমি সবসময় 1 বানাবো, রাইট সাইডকে সবসময় 1 বানাবো। লেফট সাইডটাকে ছোট বানাবো, রাইট সাইডটাকে 1 বানাবো, মনে থাকবে? এই বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার বুঝতেছি। লেফট সাইড ছোট হবে আর রাইট সাইডে 1 করে বাড়বে। 1 বানাবো, 1 বানাবো, তাহলে এটাকে যদি রাইট সাইডে 1 বানাই, আচ্ছা, যদি এটাকে রাইট সাইডে 1 বানাতে চাই তাহলে কি করতে হবে বলো তো? 3 মাইনাস দিয়ে ভাগ করে দেবো, 2 দ্বারা মাইনাস করতে হবে। উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিব, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিব, ভাগ করলে এই সাইডটা 3 ভাগ হলে 1 হয়ে যাবে, এই সাইডটা z modulus by 3 is less than 1, এটা হবে না? হ্যাঁ স্যার। মামুনি ঠিক হাতে জিনিস করছি না, বুঝতে পেরেছো?
জি স্যার। স্যার কয়েন টসের ওই ম্যাথগুলো কি করব প্রবাবিলিটির? এই তুমি এই যেটা করাচ্ছি এটা 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 নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, ওইগুলো পরে অ্যান্সার করবো আমরা। ভাইয়া স্যার আমি এখানে কোনো চলে প্রশ্ন যাব, এই জন্য জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা চলে যাও তো, 9টার পরে আবার এসো, পরে আমরা যখন এগুলো নিয়ে কথা বলবো তখন এসো। আচ্ছা। ঠিক আছে, থাক, আমি আর কিছু ওকে, না বলি। ঠিক আছে, খেয়াল করো। এবার আমরা চলে যাবো, আমাদের সিরিজ দেওয়া ছিল যেটা ভাই আর লরেন্স একটু সিরিজ কইছু এক্সপ্যান্ড করতে কইলি বলছে। ওরে এখন আমি ধরতাম। এই কথা কথা বলো না, শোনো। আমরা আমরা যে সিরিজটা এখন দেওয়া ছিল, যেটাকে এক্সপ্যান্ড করতে বলছিল সেখানে চলে যাব। তাহলে গিভেন মানে ফর্ম ইকুয়েশন, এটা ইকুয়েশন 1 দিয়েছিলাম, ফর্ম ইকুয়েশন 1। ইকুয়েশন 1 কি ছিল? 1/z-3, তাই না? খেয়াল করে আমরা এই যে কন্ডিশনটা দেওয়া ছিল, কন্ডিশন থেকে নিচে কি পেয়েছি? 3 না? জি স্যার। তাহলে আমরা মোস্ট অফ কেস আমরা এখান থেকে 3 কমন নিয়ে নিব। এখান থেকে 3 কমন নিলে তার মানে আমাকে হচ্ছে এটা z/3 লাগবে। z/3 টা তো 1 এর থেকে ছোট, z/3 টা হচ্ছে 1 এর থেকে ছোট। ছোট। তাহলে আমরা এই z/3 এখান থেকে চাচ্ছি আর কি। তো সেই সেই কথাটাকে আমি একটু সহজ করে বলেছি যে আমরা এখান থেকে এই নিচে যেটা থাকবে ডিনোমিনেটর হিসাবে, মানে হর হিসাবে যেটা থাকবে ওটাকে কমন নিয়ে নিব। তাহলে এখান থেকে 3 কমন নিয়ে নাও তো। 3 কমন নিলে কি হবে? যদি 3 কমন নিয়ে নিই তাহলে z/3 -1 না? 3 কমন নিলে বুঝতে পেরেছো? পুরোটা আসলে 1/3 দ্বারা আসলে আমরা নিচে যেটা থাকবে এটা কমন নিয়ে নিব। এই যে জি কমন নিয়ে স্যার নিচ্ছি। বুঝছি। তাহলে এই যে z/3 পেয়ে গেছি। এখন আমি এই যে এই এক্সপ্রেশনে যাব, এই এক্সপ্রেশনে যাব, এই এক্সপ্রেশনে যেতে গেলে আমাকে 1টাকে আগে থাকতে হবে সবসময়। দেখছো, 1টাকে সবসময় আগে থাকতে হবে। তাহলে এইখান থেকে আমরা 1টাকে আগে নিয়ে আসবো। তাহলে পরের লাইনে 1টাকে আগে নিয়ে আসো। 1 বাই এই 1টাকে যদি আগে নিয়ে আসি তাহলে -3 করে দিলাম, -3 1 মাইনাস z/3। দেখো তো বোঝো কিনা? একবারে -1 কমন নিয়ে নিয়েছি আর কি। ও, একবারে মাইনাস কমন নিয়ে হচ্ছে তো z/3। এই যে এটা প্লাস ছিল মাইনাস করে দিছি। হ্যাঁ স্যার। কনফিউশন আছে কারো? না স্যার। বিভা কি বুঝতেছো? বিভা জি স্যার। আচ্ছা এবার দেখো, এই যে আমরা z/3, এই যে z/3 পেয়ে গেছি, z/3 তাই না? এই z/3 কি 1 এর থেকে ছোট না? জি স্যার। এখানে এই যে x 1 এর থেকে ছোট ছিল না? জি। x 1 এর থেকে ছোট ছিল দেখে আমরা এই সিরিজটা এক্সপ্যান্ড করতে পারছি। তাহলে z/3 যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা এটাকে ওই বাইনোমিনাল দিয়ে এক্সপ্যান্ড করতে পারবো। তাহলে আমরা এটাকে লিখছি 1/-3 ইনটু, এটাকে উপর উঠে দিচ্ছি। এটা উপর উঠে দিলে 1 মাইনাস z/3 -1। বুঝতে পেরেছো? এটাকে উপর উঠে দিলাম। হ্যাঁ, নিচে ছিল, গুণ করে উপর উঠে দিলে কি ইনভার্স পাওয়ার হবে না? -1 হবে না? হ্যাঁ। বুঝতে পেরেছো? জি স্যার। এবার দেখি যে 1 মাইনাস টোটালটা x, 1 মাইনাস x টু দি পাওয়ার -1, এই যে এই সূত্র 1 মাইনাস x টু দি পাওয়ার -1 সবগুলো প্লাস। হ্যাঁ। তাহলে আমরা সূত্রকে এক্সপ্যান্ড করছি এখন। তাহলে -1/3 থাকলো, আমরা সূত্র এক্সপ্যান্ড করছি 1 প্লাস x, x মানে হচ্ছে z/3 প্লাস x স্কয়ার, তার মানে z/3 এর স্কয়ার প্লাস x কিউব, তার মানে z/3 এর কিউব প্লাস ডট 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 ডট। এই কাজ শেষ। এখন তুমি যদি স্কয়ার কে কিউব কে ভাঙতে চাও ভাঙো, না হলে এটাই লরেন্স সিরিজ, শেষ অঙ্ক। এটাই অ্যান্সার। ঠিক আছে স্যার, এটা বুঝছি। এটা হচ্ছে 1 নাম্বার গেল, 1 নাম্বার। এখানে 2 নাম্বার আছে আবার কন্ডিশন। স্যার একটু তুলে নিন। হ্যাঁ বলো। স্যার একটু ধরে রাখেন, তুলে নিন। এটা এটা হচ্ছে আমরা এক্সপ্যান্ড করছি সিরিজ। এটা প্রথমে সিরিজ লিখে নিয়েছিলাম আমরা যে 1 প্লাস এক্স ইনভার্স 1, এটা সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটা সূত্র।
আর আরেকটা সূত্র লিখেছিলাম হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এর সূত্র হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। যেখানে দুইটার কন্ডিশনই হচ্ছে যে এখানে যে আমরা সূত্রটা বসালাম, এখানে এক্স এর মান হচ্ছে 1 এর থেকে ছোট, এখানেও এক্স এর মান হচ্ছে 1 এর থেকে ছোট। এই সূত্রটাই বসাইছি এখানে, যে আমরা প্রথমে একটা 1 নম্বর অঙ্কের কন্ডিশন ছিল হচ্ছে এই যে এই ফাংশনটাকে লরেন্ট সিরিজে এক্সপ্যান্ড করতে হবে, যেখানে এই কন্ডিশনটা একটা, এই কন্ডিশনটা একটা, দুটো কন্ডিশনের জন্য। তাহলে আমরা প্রথমে গিভেন ফাংশনে গেলাম, যাওয়ার পরে 1 নম্বরের জন্য যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা লিখলাম। আমরা বলছিলাম যে রাইট সাইডে অলওয়েজ বড় হতে হবে, লেফট সাইডে অলওয়েজ ছোট হতে হবে, তো সেটা অঙ্কের মধ্যেই দেওয়া ছিল। তারপর আমরা বলেছিলাম যে রাইট সাইডে সবসময় 1 বানাতে হবে, সবাইকে অন দিয়ে মানে 3 দিয়ে ভাগ করে দিয়েছি, দিলে রাইট সাইডে অন হয়ে গেল, আর লেফট সাইডে যা আসে আসুক, সমস্যা নেই, রাইট সাইডে অন হতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি z/3 1 এর থেকে ছোট, তাহলে আমার যেই সিরিজটা দেওয়া ছিল, মানে যেটা ফাংশন দেওয়া ছিল, ওই ফাংশন থেকে একটা z/3 আমার লাগবে। তো সেটাকে সহজ করে বলেছি আমরা যে 3 কমন নিয়ে নিব, মানে এই নিচে যেটা, এই কন্ডিশনের নিচে যেটা আসবে আমার মূল ফাংশন থেকে, ওটা কমন নিয়ে নিব। তাহলে 3 কমন নিলে z/3 চলে আসবে। তাহলে 3 কমন নিলাম, z/3 চলে আসলো, তাহলে z/3 মাইনাস 1। এখন আমরা এই সূত্রটা বসাবো, যে কোনো একটা, মানে এখান থেকে যেটা অ্যাপ্লিকেবল হবে ওটা বসাবো। সেটা বসানোর জন্য আমরা দেখছি যে এই সিরিজগুলোর প্রথমে 1 আছে, এই জন্য আমরা এখান থেকে এই যে z/3 মাইনাস 1, এই 1টাকে আমরা আগে লিখলাম, এই যে 1টাকে আগে নিয়ে আসছি, 1টাকে এখানে নিয়ে আসছি, এটাকে এখানে নিয়ে চলে গেছি। তাহলে এটা মাইনাস 1 আসে আর প্লাস z/3 হয়, সেখান থেকে আবার মাইনাস 1 কমন নিয়ে একবারে 1 মাইনাস z/3 লিখেছি। এবার এটাকে উপর উঠাই দিলাম, এই যে এটাকে উপর উঠাই দিলে মাইনাস 1 হয়। এবার 1 মাইনাস এক্স ইনভার্স মাইনাস 1, এই যে 1 মাইনাস এক্স ইনভার্স মাইনাস 1, এটা সূত্র হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমি যেহেতু এটাকে এক্স ধরছি, তাহলে 1 প্লাস এই যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডট 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 এরকম চলে থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। সেকেন্ডটা পরের 2 নম্বর কন্ডিশনটা কি বলছে দেখো তো। 2 নম্বর কন্ডিশনটা বলছে, 2 নম্বর সলিউশন, যে z is greater than কত, 3 না? জি স্যার। আমি কি বলেছিলাম যে অলওয়েজ আমাদের লেফট সাইডটাকে ছোট বানাতে হবে, হুম। মনে আছে? জি স্যার। তো লেফট সাইডকে ছোট বানাতে গেলে এটাকে ঘোরায় লিখতে হবে না? জি স্যার। ছোট কে আছে 3, তাহলে এটাকে আমরা 3 কে এই পাশে দেব আর z মডুলাসটাকে এই পাশে দেব, ঠিক আছে? তারপরে বলেছিলাম রাইট সাইডে অলওয়েজ অন হবে, মনে আছে? জি। তাহলে রাইট সাইডে অন বানাতে গেলে এটাকে কি এই z মডুলাস দিয়ে ভাগ করে দিতে হবে না সবাইকে? জি স্যার। তাহলে 3/z মডুলাস দিয়ে ভাগ করে দিলাম, আর এই পাশে কি হলো, অন হলো। এবার আমার 1 নম্বর সমীকরণে চলে যেতে হবে ফাংশনে, ফ্রম ইকুয়েশন অন। ইকুয়েশন অনে চলে যাচ্ছে। ইকুয়েশন অনে যে আমাদের কি দিয়েছিল 1/z মাইনাস 3, এই যে এইখানে একটা 3/z লাগবে, তো আমি সহজ করে বলেছি যে নিচে যেটা আসবে এটাকে এখান থেকে কমন নিয়ে নিবা। তাহলে এখান থেকে যদি আমরা z কমন নিয়ে নিই, তাহলে 1 মাইনাস 3/z চলে আসলো না? স্যার এটা কিভাবে? হ্যাঁ বিভা বলো, যদি অসুবিধা হয় লিখো, মেসেজ করো, যদি সাউন্ডে ডিস্টার্ব করে মেসেজ করো, আমি মেসেজ করে নিচ্ছি। গুগল মিটে মেসেজের অপশন আছে, দেখো এখানে গিয়ে টেক্সট কর। বিভা জিজ্ঞাসা করছিল এটা কিভাবে কমন নেয়। কমন নেওয়ার মানে এই যে আমরা যে 3/z 1 এর থেকে ছোট পেয়েছি, তার মানে আমার এই সিরিজ থেকে একটা 3/z লাগবে। তো সেটা কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম, যে নিচে যেটা থাকবে, এই যে নিচে যেটা আছে কন্ডিশনাল, এটা যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, যে এই টোটাল জায়গা থেকে যদি z কমন নিয়ে নিই, কমন নেওয়া মানে হচ্ছে ওই জিনিসটা দিয়ে ভাগ দেওয়া। তাহলে এখান থেকে z নিয়ে নিলে এখানে z-টা z কে z দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 1 হয়ে গেল, মাইনাস 3 কে z দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 3/z হয়ে গেল। কমন নেওয়া মানে ওই জিনিসটা ভাগ দেওয়া।
ব্যাপারটা মনে করতে এরকম যে 6 - 2 আছে, আমি এখান থেকে 3 কমন নিতে চাই, যদি 3, তাহলে 3 যদি কমন নিই তাহলে 6/3 হয়ে যাবে, -2/3 হয়ে যাবে। যেটা কমন নেওয়া ওই জিনিসটাতে আসলে ভাগ দেওয়া হয়। বুঝতে পেরেছো? আর কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে নিচে যেটা থাকবে, যে কন্ডিশনের নিচে যেটা থাকবে ওইটাকে কমন নিয়ে নিবা, নিলে তুমি ওই 3/z হোক বা অন্য কিছু হোক সেটা পেয়ে যাবে। এবার এখানে 1/z, এই 1/z সম্পর্কে আমরা কিছু জানি না, দরকার নাই, কিন্তু আমরা এটা জানি 1 - 3/z, এই 3/z হচ্ছে 1 এর থেকে ছোট, এটাকে উপরে উঠে দিলাম, তাহলে 1 - x⁻⁻1। এবার এটাকে সিরিজে এক্সপ্যান্ড করো, তাহলে 1/z থাকলো, আর এটাকে সিরিজে এক্সপ্যান্ড করছি 1 + x, তাহলে 3/z + x², আর 3/z এর স্কয়ার + x³ তাহলে 3/z এর কিউব প্লাস x⁴ x⁵ ডট ডট ডট। অ্যান্সার বুঝা গেছে? জি স্যার। কনফিউশন আছে কোনো? স্যার 47 মার্কে কমন পড়ে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা করলে 40 আচ্ছা, মার্ক লাগবে আর্টস না। আছে, এটা পর আরো একটা করাবো, তাহলে 40 মার্কে কমন পেয়ে যাবো। ঠিক আছে স্যার। সহজ আছে না? আচ্ছা জি স্যার, এটা ইজি আছে। হ্যাঁ, আর এর সাথে আরেকটা অঙ্ক আছে, ওটা একটু বড়, ওটা আমাদের দরকার নাই এখন, না কালকে স্যার, পরীক্ষা দরকার নেই যেহেতু। স্যার। হ্যাঁ, কালকে যেহেতু পরীক্ষা, ওইগুলো মানে আসলেও আমি জানি না ওটা তোমরা করবা না, সুতরাং ওটা বাদ দিয়ে ওটা মানে প্রিপারেশন নিলেও দেখা যাচ্ছে ওটা, এটা সহজ তো, ওটা বাদ দিয়ে এটা করবা তোমরা। ঠিক আছে, পরে আরেকটা যাচ্ছি, এক্সপ্যান্ড z/z-2 z-3 in Lorentz series in the region. লুরা সিরিজ নাকি সিরিজ স্যার? Laurent Laurent, Laurent series. লরেন্স সিরিজ, ওকে স্যার। লিখেছো? জি স্যার। Expand this in Lorentz series in the region 2 is less than z modulus is less than 3, এটা একটা কন্ডিশন দেওয়া আছে, আর z is greater than 5, এটা একটা কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো আচ্ছা, এটা হচ্ছে f of z, f of z না লিখলেও চলে, সমস্যা নেই, দিয়ে দিলাম। তো এইখানে দুইটা ফাংশন, দুইটা উৎপাদকের গুণ আছে, তা আমাকে যদি সিরিজে এক্সপ্যান্ড করতে হয় তাহলে এই জিনিসগুলোকে স্প্লিট করতে হবে, আলাদা করে ফেলতে হবে। আর উৎপাদক থেকে দুইটা জিনিসকে আলাদা করার উপায় হচ্ছে আংশিক ভগ্নাংশ, মনে আছে আংশিক ভগ্নাংশ? জি স্যার, জেড দুইটাতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। হ্যাঁ, মানে আমরা এই যে দুইটা গুণ অবস্থায় আছে, দুইটা গুণ অবস্থা থেকে আমরা যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় যাচ্ছি এটাকে। তো দুইটাকে গুণ অবস্থা, দুটো উৎপাদককে গুণ অবস্থা থেকে স্প্লিট অবস্থায় নেওয়ার একটা উপায়, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ বলে। তাহলে প্রথমত এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশ করে নিতে হবে, করে নেওয়ার পরে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আংশিক ভগ্নাংশ যাই। আংশিক ভগ্নাংশের অনেকগুলো রুলস আছে, আমি যেগুলো পরীক্ষায় যে টাইপসের আংশিক ভগ্নাংশ আসে এটা সব থেকে ইজি টাইপস, এই জন্য যেহেতু আমরা আংশিক ভগ্নাংশ শিখছি না এখন, আমাদের লরেন্স সিরিজ শিখছি আমরা, সুতরাং এই যেটা দেখাচ্ছি এটা প্র্যাকটিস করলেই হবে, এই টাইপের প্র্যাকটিস করলেই কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সলিউশনে যাচ্ছি। 1 নম্বরের given 1/z-2 z-3, আমরা আংশিক ভগ্নাংশে এসে এটাকে আমরা
ইকুইভ্যালেন্ট দিয়ে a বাই z মাইনাস 2 ধরি প্লাস b বাই, যদি এক ঘাত থাকে, এক ঘাত উভয়েরই এক ঘাত আছে, তাহলে একটা কনস্ট্যান্ট বাই ওইটা আর একটা কনস্ট্যান্ট বাই ওইটা z মাইনাস 3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। 1 নম্বর। এবার উভয় পক্ষকে এই যে ডিনোমিনেটর এটা দিয়ে গুণ করে দিব, নিচে যেটা আছে এটা দিয়ে গুণ করে দিলাম। ও এখানে কি ছিল, জেড ছিল মনে হয় নাকি? উপরে জেড ছিল স্যার। জি স্যার, হ্যাঁ, জেড Z ছিল। আচ্ছা, তাহলে জেড ছিল, জেডটা রাখো। এবার আমরা এই পর্যায়ে এসে এটাকে আমরা ধরে নিলাম, অ্যাজিউম করলাম। এই পর্যায়ে এসে আমরা যেটা হর নিচে যেটা, এটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিব। তাহলে আমরা এইটা দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে কাটাকাটি হয়ে গেল, শুধু জেড থাকলো। ইকুয়াল টু a ইনটু এটা দিয়ে এখানে গুণ করেছি, তাহলে জেড, কল্পনা করো যে জেড মাইনাস 2 জেড মাইনাস 3, তাহলে জেড মাইনাস 2 কেটে গেল, শুধু তারপর জেড জেড Z মাইনাস minus 3 3 প্লাস বি ইনটু Z minus জেড 2 মাইনাস 2, এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা এখানে বিভিন্ন ক্যালকুলেশন করে এ আর বি এর মান বের করি, মনে আছে? এ আর বি এর মান বের করি আমরা যে এরকম ধরবো যে Z equal 1 2 3 হ্যাঁ, আমরা এমন একটা মান কল্পনা করব যার জন্য a 0 হয়ে যাবে, তাহলে b এর মান পাবো। আবার পরবর্তীতে এমন একটা মান কল্পনা করব যাতে b 0 হয়ে যাবে, a এর মান পাবো। তাহলে আমরা ধরছি পুট, মনে করো z ইকুয়াল টু যদি আমরা 3 ধরি 3 ধরলে 0 হয়ে যাবে স্যার। ইনটু z ইকুয়াল টু 3 ধরলাম, তাহলে z ইকুয়াল টু যদি 3 ধরি, তাহলে এই পাশে 3 ইকুয়াল টু a ইনটু 0 প্লাস b ইনটু z এর মান 3 মাইনাস 2, তাহলে এই পাশে 3 থাকলো আর এই পাশে শুধু b থাকলো, তাহলে b ইকুয়াল টু 3 পেলাম আমরা। বুঝা গেছে? আবার 2 নম্বর সমীকরণে চলে যাব, যে a কে 0 করেছে, আবার b কে 0 করব। তাহলে কি চিন্তা করা লাগবে বলো তো? z ইকুয়াল টু 2 বসাই দিই, পুট z ইকুয়াল টু 2 ইন 2, z এর মান 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে z এর মান 2 বসাইছি, তাহলে 2 ইকুয়াল টু a ইনটু 2 মাইনাস 3 প্লাস b ইনটু 0, তাহলে b 0 হয়ে গেল, তাহলে 2 ইকুয়াল টু মাইনাস a, অতএব a ইকুয়াল টু মাইনাস 2। তাহলে a আর b এর মান পেয়ে গেলাম। a আর b এর মান আমরা ওই যে 1 নম্বর সমীকরণ এখানে বসাই দিব। তাহলে পুট দ্য ভ্যালু অফ a b ইন ইকুয়েশন 1। এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে z বাই z মাইনাস 3 z মাইনাস 2 এটা ইকুয়াল টু a মানে কত ছিল, মাইনাস 2, তাহলে মাইনাস 2 বাই z মাইনাস 2 প্লাস b এর মান কত পেয়েছি, 3 বাই z মাইনাস 3। ঠিক আছে? এবার এটাকে 3 নম্বর সমীকরণ দাও। এই যে এটাকে আমরা লরেন্ট সিরিজ করব, এই যে এখান থেকে আমরা কনভার্ট করে নিলাম এটাতে, এটাকে 3 নম্বর সমীকরণ দাও। এবার তুমি কন্ডিশনে যাও। 1 নম্বর কন্ডিশনটা কি দেওয়া ছিল? 1 নাম্বার কন্ডিশন ছিল স্যার 2 এর থেকে বড় হবে, 3 এর থেকে ছোট হবে। Also given 2 is less than z modulus is less than 3, তাহলে এখানে দুইটা কন্ডিশন আছে, আমরা একটু ভেঙে দিচ্ছি। তাহলে 2 is less than z modulus আর z modulus is less than 3 নাকি? জি স্যার। এটা কি বুঝছো? জি স্যার। এবার আমরা বলেছিলাম যে রাইট সাইডে অলওয়েজ বড় হতে হবে, লেফট সাইডে ছোট হতে হবে, আছে না দুইটাতেই? জি জি। যদি না থাকতো আমরা সেটা বানাতাম, মানে ঘোড়ায় পেঁচাই দিতাম, ঘোড়া ট্রাই দিলে সেটা হয়ে যেত, তাই তো? জি স্যার। আর একটা কথা বলেছিলাম, রাইট সাইডে অন হওয়া লাগবে। তাহলে এই সাইডে অন বানাতে গেলে সবাইকে কি জেড মডুলাস ভাগ করে দেবো, তাহলে 2 বাই জেড মডুলাস ইজ লেস দ্যান অন। আর এই সাইডে যদি অন বানাতে চাই এখানে, তাহলে কি দিয়ে ভাগ করা লাগবে, জেড মডুলাস বাই 3 ইজ লেস দ্যান অন। বুঝা গেছে? জি স্যার। এই বুঝছো কিনা এটা? জি স্যার। জি স্যার। ভালো করে বুঝো, এখানে 2 বাই জেড আছে আর এখানে জেড বাই 3 আছে, দুইটা একের থেকে ছোট। এবার আমাদের ওই ইকুয়েশন 3 তে চলে যাব আমরা।
from equation 3. আচ্ছা, কয়েকজন জয়েন করতে যাচ্ছে। 19 জন জয়েন করছে। ওকে, ইকুয়েশন 3 তে চলে গেলাম। ইকুয়েশন 3 কি ছিল? -2 বাই z minus 2 প্লাস 3 বাই z minus 3, এটাই তো? আচ্ছা, আমি একটু কন্ডিশনগুলো আবার একটু লিখে রাখছি এখানে। আমাদের দুইটা কন্ডিশন ছিল, মানে আমরা ফাইনালি দুইটা জিনিস পেয়েছি। এটা কিন্তু একটার মধ্যেই ছিল আর কি কন্ডিশনটা। একটা হচ্ছে 2 বাই z is less than 1, আর একটা হচ্ছে z বাই 3 is less than 1, তাই তো? এই কন্ডিশন দুইটা ছিল তো ওই পেজে। জি স্যার। এখন তুমি এই জায়গা থেকে এই দুইটার মধ্যে দুইটা কন্ডিশন একই সাথে অ্যাপ্লাই করতে হবে। এরকম না যে একবার এটা অ্যাপ্লাই করব একবার এটা, সেটা না। এই দুইটার মধ্যে একই সাথে, কারণ কন্ডিশনটা কিন্তু একই সাথে ছিল, আমরা আমাদের সুবিধার্থে এটাকে আলাদা আলাদা করে নিয়েছি। কন্ডিশনটা কিন্তু একই সাথে ছিল, 2 is less than z modulus is less than 3, এটা কিন্তু একই সাথে ছিল। সুতরাং আমাকে এই দুইটা কন্ডিশন আমরা আমাদের সুবিধাতে ভেঙে নিয়েছি, কিন্তু এটা একই সাথে। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আরে স্পিকার অফ হয় না, স্যার রে বাইর কইরা দিছে। আর স্যারই তো নাই। তাহলে স্যারের হয়তো কোনো নেটের প্রবলেম হয়েছে, ওয়েট কর, স্যার চলে আসবে হয়তো। বিদ্যুৎ চলে গেছে ভাবি আসসালামু আলাইকুম। কাম্বা তারেক রে কল দে। বিদ্যুৎ তুই বাচ্চা আছোস, আমি তো ভাবছি তুই মরে গেছিস মামুন। এ স্যারের ডেট আমি আসে। ম্যাথ তুলতেছি, আমার এখানটায় সবাই বলতে তোর হচ্ছে তানভীররা আছে, তো ওই জন্য আমি মাইক অফ করে রাখছি। কখন তানভীর স্কুলটা তোর যায়। বাসায় তানভীর দয়ার সাগর। হ্যাঁ, ওদেরকে ম্যাথ বুঝাইলাম। স্যারের নেট শেষ হয়ে গেছে গা। স্যার তো বললো ডেটা দিয়া ঢুকছে, কারেন্ট নাই। হতে পারে। কারেন্ট আসতে পারে ভাই। WhatsApp করতে আপদটা দেখ। চলে গেছে, ভালো হয়েছে, ঝামেলা করতে আইছিল। কে কে ব্যাট ওরে বাজায়। আমি মাত্রই ধরতাম বেচারি, দেখি নিজ নিজেই কামি বের হয়ে যাই। আর যেখানে ক্লাস নিতে চাচ্ছিল না, বলে বলে স্যার নিচ্ছে ক্লাস, শোন, তার সময় পাচ্ছিল না, ওই আসে তিরিং বের। এই চুপ থাক। আরে গল্প শোন। সবাই কথা বলে ঠিকঠাক। এই বিবা বলতে গেলে এরকম করে কেন? বিবার সমস্যা আছে। স্যার আসছে। ওর ডিসপ্লেতে সমস্যা, চাইনিজটা লাগাইতে হইব। দুষ্টামি বন্ধ করো বাচ্চারা। স্যার আসুক, ততক্ষণ আমি ভাত উঠে দিয়েছি রাইস কুকারে। আচ্ছা, নেট কানেকশন চলে গেছে, এই জন্য আবার আসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, বলছিলাম যে এই দুইটা কন্ডিশনই এর মধ্যে একই সাথে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি এমন ভাবে চিন্তা করো যে আমি এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে, একটা জায়গা থেকে z/3 বানাবো, আর একটা জায়গা থেকে 2/z বানাবো। কি করা যায় বলো তো? মনে করো এখান থেকে আমি z কমন নিলাম, তাহলে এখান থেকে একটা 2/z চলে আসবে না? জি স্যার।
কমন না মানে তো ওই জিনিসটা দিয়ে ভাগ দেওয়া নাকি? এখান থেকে জেড কমন হলে কি 2/3 আসবে, 2/z আসবে? এই ভালো করে বুঝো আমি কি বলছি। আমি বলেছিলাম নিচে যেটা থাকবে এটাকে কমন নিতে হবে, নিচে যেটা থাকবে এটাকে কমন নিতে হবে। তাহলে একটা নিচে জেড আছে আর একটা নিচে 3 আছে, তো তুমি এক জায়গা থেকে জেড কমন নিবা, এক জায়গা থেকে 3 কমন নিবা। তাহলে এই জায়গায় কি 3 আছে? 3 কমন নেওয়ার জন্য কি 3 লাগবে না? প্রথমটা থেকে স্যার জেড কমন নিতে হবে আর পরেরটা থেকে 3 কমন নিতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। যে এইখানে তো 3 নাই, আমি 3 কমন নিব কিভাবে? নাই তো। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। তাহলে আমার এই দুইটা কন্ডিশনই একটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এইখান থেকে এক জায়গা থেকে z/3 লাগবে, তাহলে আমি এখান থেকে 3 কমন নিলে z/3 চলে আসবে, আর এখান থেকে z কমন নিলে 2/z চলে আসবে। বুঝতে পেরেছো? জি এটা হচ্ছে তোমার দক্ষতার উপর ডিপেন্ড করবে। তাহলে -2 থাকলো, এখান থেকে আমি z কমন নিলে 1 - 2/z থাকলো, প্লাস 3 থাকলো, এখান থেকে আমি 3 কমন নিলাম, তাহলে z/3 -1 থাকলো। দেখো তো বোঝো কিনা, কেন করলাম সেটা প্রশ্ন করো। স্যার ওই যে 1 মাইনাসের ইয়েতে নিতে হবে, 1 - z/z এর যে এটা থাকে। আমার মধ্যে এই দুটো জিনিস লাগবে, 2/z লাগবে আর z/3 লাগবে। তো 2/z আর z/3 আনার জন্য আমাকে যা করণীয় সেই কাজটা আমাকে করতে হবে। ঠিক আছে? এবার তুমি দেখো এটা অলরেডি 1 আগে আছে, এটা কিন্তু 1 আগে নাই, তাহলে এটা 1টাকে আগে আনতে হবে আর z/3 কে পেছনে নিতে হবে। তাহলে -2 থাকলো, z থাকলো, 1 - 2/z থাকলো, প্লাস 3 কেটে দিলাম, তাহলে 1/, এটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে -1 - z/3 থাকলো। এবার এগুলোকে উপর উঠে দিচ্ছি আমরা, তাহলে -2/z, 1 - 2/z ইনভার্স 1, প্লাস মাইনাস হয়ে গেল 1 - z/3 ইনভার্স 1। এবার এটাকে এক্সপ্যান্ড করে দাও সিরিজে। পারবো না সিরিজ এক্সপ্যান্ড করতে? জি স্যার, পারবো স্যার। 1 - x⁻⁻1, আবার এটা 1 - x⁻⁻1, একটা 2/z একটা z/3, তাহলে -2/z থাকলো, আমরা এটাকে এক্সপ্যান্ড করছি, তাহলে 1 + x + x² + x³ ডট 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 মাইনাস মাইনাস দিয়ে আবার এই অংশটুকু নেই, তাহলে 1 - z/3, দুটো প্লাস আছে, তাহলে প্লাস হবে, দুটো মাইনাস আছে প্লাস হবে, তাহলে 1 + x + x² + x³ ডট 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 ডট। এই এটা অ্যানসার। তার মানে এখানে সহজ না? হলো দুইটা আলাদা আলাদা ভাবে এক্সপ্যান্ড করে দেওয়া লাগবে। না, হ্যাঁ দুটো আলাদাভাবে এক্সপ্যান্ড করতে হবে, দুটো তো আলাদা সিরিজ, এই একটা সিরিজ একটা সিরিজ, তাহলে এক্সপ্যানশনটা আলাদা। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বরে কি ছিল দেখো তো? 2 নম্বর 2 নম্বরে ছিল কন্ডিশন হচ্ছে z z is মডুলাস modul- গ্রেটার দ্যান 5। z is greater than 5। এটা উল্টা লিখলে ইয়া হয়ে যাবে। তাহলে প্রথমত কি করতে হবে? লেফট সাইডকে ছোট বানাতে হবে। জি স্যার। তাহলে 5 is less than z নাকি? জি স্যার। তারপরে কি করতে হবে? এই এই রাইট সাইডে 1 বানাতে হবে নাকি? জি। তাহলে 5/z মডুলাস is less than 1। ঠিক আছে না? জি। এবার তুমি সিরিজের মধ্যে থেকে কি 5/z আনতে পারবা কোনোভাবে?
সিরিজের মধ্যে কি 5/z আনা যায় কোনোভাবে? 5/z আমার ইকুয়েশন 3 তো মূল এক্সপানশন, তাই না? ইকুয়েশন 3 টা আমার মূল ফাংশন, তাহলে আমি মূল ফাংশনে চলে যাই ফ্রম ইকুয়েশন 3। ইকুয়েশন 3 তে চলে গেলাম। ক্লাসে আছে তো, অনলাইনে ক্লাসে আছে, পরে ফোন দিচ্ছি। ফ্রম ইকুয়েশন 3, তাহলে ইকুয়েশন 3 তে চলে যাচ্ছে। এবার ইকুয়েশন 3 আমাদের ছিল -2/z-2 প্লাস 3/z-3, এটাই তো ছিল নাকি? ইকুয়েশন 3 ছিল না? জি স্যার। এইখান থেকে কি তুমি 5/z কখনো আনতে পারবা? যাই কমন নাও 5/z আসবে কখনো? 5 তো নাই এখানে। নাই আসবে স্যার। না স্যার। তাহলে এটা কিভাবে এক্সপ্যান্ড করব আমি? এই ভালো করে বোঝো, 5/z যদি 1 এর থেকে ছোট হয় তাহলে 4/z কি 1 এর থেকে বড় হবে? 4/z ও 1 এর থেকে ছোট হবে স্যার। তুমি চিন্তা করো যে এই z এর মান মনে করো 7, মনে করো z এর মান 7, তাহলে 5/7, 4/7, 3/7 সবগুলো 1 এর থেকে ছোট। আমার কথা কি বুঝতে পারছো? 5/z যদি 1 এর থেকে ছোট হয় তাহলে 4/z ও 1 এর থেকে ছোট হবে, 3/z ও 1 এর থেকে ছোট হবে, 2/z 1 এর থেকে ছোট হবে। তো আমি 2/z তো এখান থেকে পাবো নাকি? এখান থেকে 2/z পাওয়া যাবে না, 3/z পাওয়া যাবে না? যাবে স্যার। তাহলে আমি 5/z না বানায় এটাকে আমি উল্টা ভাবে 2/z আর 3/z বানাবো। তাহলে 2/z বানাতে গেলে কি করা লাগে বলো তো? z কমন নিতে হবে। 3/z বানাতে গেলে কি করতে হবে? z কমন নিতে হবে। এখন তো কন্ডিশন একটাই দেওয়া আছে, আগে দুইটা ছিল দেখে, আগে আমাদের দুইটা ছিল দেখে আমরা দুইটা কন্ডিশন আলাদাভাবে চিন্তা করেছি। তো এখন কিন্তু কন্ডিশন একটাই, এই যে একটাই কন্ডিশন দেওয়া আছে, তাহলে আমাদের এই একটা কন্ডিশনের মধ্যে দুইটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে 5/z যদি 1 এর থেকে ছোট হয়, 2/z 1 এর থেকে ছোট, 3/z 1 এর থেকে ছোট, সেক্ষেত্রে আমরা এখান থেকে z কমন নিচ্ছি। তাহলে -2/z কমন নিলে 1 - 2/z প্লাস 3, এখান থেকে z কমন নিলে 1 - 3/z। এই 2/z 1 এর থেকে ছোট, 3/z 1 এর থেকে ছোট, বিকজ অফ 5/z 1 এর থেকে ছোট। বুঝতে পেরেছো? জি স্যার। এবার এটাকে এক্সপ্যান্ড করে দাও, তাহলে -2/z থাকলো 1 - 2/z ইনভার্সন প্লাস 3/z থাকলো 1 - 3/z ইনভার্সন। এবার এটাকে আগের মতো এক্সপ্যান্ড করো, কাজ শেষ। এই মোটামুটি এই ছিল। আর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে চলে আসবে একটা হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, সেটা লিখে নাও। expand z by z square plus 5z plus 6 in Lorentz series. In the region এটা 2 3 এটা একটা z greater than 7। ঠিক আছে, এটা বাছাই করো। এই মোটামুটি ছিল। এখান থেকে তিনটা অঙ্ক করলাম, একটা পাবা, দুইটা করলাম, একটা হোমওয়ার্ক দিলাম, একটা পাবা। এখান থেকে সহজ আছে না? জি স্যার, সহজ আছে। আচ্ছা, তাহলে তোমাদের আর সময় নষ্ট করবো না। কারো কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলো শুনি, প্রবলেমগুলো সলভ করি, তারপর আমরা শেষ করে ফেলি। স্যার লাস্ট ক্লাসে স্যার ম্যাথ করাইছিলেন স্যার, লিস্ট মানে অ্যাট লিস্ট হচ্ছে স্যার 6, তারপর স্যার অ্যাট মোস্ট এগুলা
অ্যাট লিস্ট। অ্যাট মোস্ট যে ম্যাথ গুলা করাইছিলেন লাস্ট ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, এগুলো স্যার একটু স্যার মানে আপনি বলছিলেন যে অ্যাট লিস্ট যদি হয় সেক্ষেত্রে স্যার 1 মাইনাস করতে হবে। না সেটা বলি নাই, বলছি সিরিজটা যদি বেশি থাকে, যে আমার এক্সপিরিয়েন্স সংখ্যা আছে 20টা, আমাকে হ্যাঁ। অ্যাট লিস্ট 2 বললো, হ্যাঁ তাহলে অ্যাট লিস্ট 2 মানে কি 2টা 3টা 4টা 5টা এভাবে 20 পর্যন্ত দিতে হবে। তো রেদার আমি ওটা না করে 1 মাইনাস প্রবাবিলিটি অফ 1 প্রবাবিলিটি অফ 2 এটা দিয়ে দিলাম, এরকম হয়। বুঝতে পারছো তো? যদি সিরিজটা বেশি এক্সপ্যান্ড করে তাহলে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমার সিরিজটা কোন দিকে গেলে বড় হচ্ছে। তো যেদিকে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে সেদিকে আমি যাবো না, বেটার আমি ওটাকে ছোট করে আনবো। অ্যাট লিস্ট 2টা মানে হচ্ছে 2 থেকে শুরু হবে, তাহলে আমি 1 মাইনাস প্রবাবিলিটি অফ 1 দিয়ে দিলাম, যে অ্যাট লিস্ট একটাও না, মানে 2টার কম যেগুলো সেটা বাদ দিয়ে দিলেই তো হয়ে গেল। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। মামুন ক্লিয়ার হয়নি আমার কথা? জি স্যার ক্লিয়ার এখন। আচ্ছা, 1 মাইনাস সবসময় করবো না, তখনই করব যখন হচ্ছে আমরা দেখবো যে আমার সিরিজটা অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 1 মাইনাস করবো। আর যদি মনে করি না আমার 1 মাইনাস না করে ছোট হচ্ছে, তাহলে সেই ছোট করেই করবো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। সিদিলা, স্যার হ্যাঁ আমাদেরকে লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, হ্যাঁ সেটার ফাংশন ছিল হলো ই টু দি পাওয়ার জেড বাই জেড স্কোয়ার প্লাস পাই স্কোয়ার হোল স্কোয়ার, আর প্রমাণ করতে হবে আই বাই পাই হ্যাঁ, when seeing the curve z equal to 4. এবার যদি ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন সি ই টু দি পাওয়ার জেড বাই কত ছিল? জেড স্কোয়ার প্লাস পাই স্কোয়ার হোল স্কোয়ার জেড স্কয়ার প্লাস পাই স্কয়ার তার হোল স্কয়ার ডিজেড। হোল স্কোয়ার। জি স্যার, হ্যাঁ প্রমাণ করতে হবে আই বাই পাই। হ্যাঁ, এটা ইকুয়াল টু আই বাই পাই। হয়নি এটা? না স্যার, আমি এটা মিলাইতে পারছি না। আর স্যার কন্ডিশন দিয়েছিল জেড ইকুয়াল টু 4। আচ্ছা দেখি তাহলে এফ অফ জেড। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। তাহলে যদি প্রবলেম না থাকে তাহলে লিভ নিয়ে নিতে পারো, আর পরীক্ষা দাও ইনশাআল্লাহ। কোশ্চেন যা পড়ানো আছে তোমাদের যেগুলো পড়িয়েছি ওইগুলোই আছে, হ্যাঁ একটু ভালো করে দেখে যাও। ওই যে 3টা বক্স 4টা বক্স এই অঙ্কগুলো ভালো করে দেখে যাও, 4টা কালার 5টা কালার এই অঙ্কগুলো ভালো করে দেখে যাও। যাদের আদার্স নিয়ে কাজ করতে অসুবিধা হয় আমি একটু ছোট করে দিচ্ছি। মনে করো সিজিল আসছি তোমার প্রবলেমে, হ্যাঁ ওই আমরা সবাইকে তো এই অঙ্কটা করাই নাই, ওই জন্য মানে যাদের এটা বুঝতে অসুবিধা তারা লিভ নিয়ে নিলেও সমস্যা নাই, তারা লিভ নিয়ে নিক, আমরা এটা করবো একটু পরে। হ্যাঁ, ওদেরকে একটু দেখাই দিই। জি স্যার, জি। আচ্ছা, সেকশন কত? সেকশন 1 মনে হয়। সেকশন 1 কে আমরা হচ্ছে এই তোমার রেসিডিউ ফর্মুলাটা সময় পাই নাই। হ্যাঁ, আর এটা অঙ্কর সাইজ তো তোমরা দেখছো অনেক বড় বড় সাইজ। জি স্যার পরীক্ষার আগে আমি এই প্যারাটা দিলাম না, এই জন্য আমি বলছি যে আমাদের 4 সেট কমন আসবে ফুল। আমাদের অঙ্ক তো 5 সেট, 4 সেট ফুল কমন আসবে, 5 সেটের শুধু এই অঙ্কটা এই টাইপের একটা অঙ্ক আছে, ওইটা আমাদের কমন আসবে। তো আমাদের 40 এ 40 পাইতে গেলে মোটামুটি 4 সেট কমন পাইলে এনাফ। আর যেহেতু এটা পড়লেও অনেকে লিখবে না এটা, কারণ এটা অনেক বড়, মানে ম্যাথটা অনেক বড়, অনেক বড় আছে ম্যাথটা। হ্যাঁ, যারা প্রিপারেশন নিচ্ছে এরাও কোশ্চেন চুজ করে দেখবে, যেটা লেখার প্রয়োজন হয়তো না হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এটা একটু পরে করছি। এই যে মনে করো 3টা বক্স আছে, এই প্রত্যেকটা বক্সে ফার্স্ট বক্সে 4টা কালার আছে। মনে করো 11টা গ্রিন, 12টা রেড, 13টা ব্লু, 14টা ইয়েলো, তাই না? তো তোমাকে বলছে যে কোনো 2টা বল তুললে ডিফারেন্ট কালার হওয়ার সম্ভাবনা কত? মনে করো 2টা বা 3টা বা 4টা। তো তোমরা তো আদার্স নিয়ে করছিলে না? জি স্যার। স্যার এই বক্সের অঙ্কগুলো কি এগুলো কি 10 মার্কে আসবে? হ্যাঁ, 10 মার্কের কোনো অঙ্ক আসে? এটা 10 মার্কের শুধু একটাই হচ্ছে 10 মার্কের বলছে, ওই পাই চার্ট যেটা অ্যাড করা ওইটা 10 মার্কের। 10 এগুলো মার্ক 5 আসবে, মার্ক করে সব। 10 মার্ক আসবে শুধু সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে
যেগুলো আসবে ওইগুলোই, মিন, মিডিয়ান, মোড, Median. সব চাইবে ওর সাথে। ওটা 10 মার্কের অঙ্কই, ওটা কম দিলে হয় না। এটাও 10 মার্কের, ওটা 2 লাইনের অঙ্ক। এটা এবার অঙ্ক দ্বারা জি স্যার। পারবে, ওদের 2 লাইনও লাগবে না। খেয়াল করো, তো মনে করো ডিফারেন্ট কালার আনতে বলছো। ডিফারেন্ট কালার তোমরা 11, রেড 11, সরি গ্রিন 11, রেড 12, ব্লু হচ্ছে 13, আর ইয়েলো হচ্ছে 14। তোমাকে যদি ডিফারেন্ট কালার বলে, মনে করো যারা বুঝছে তাদের জন্য বলতেছি না আমি, যারা বুঝছে তারা বুঝছে। আমি বলছি যাদের এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হয় তারা কি করবে? তারা করবে হচ্ছে প্রথমে বক্স সিলেকশন করবে। এই টোটাল জায়গা থেকে বক্স সিলেকশনের ঘটনা কত? 1/3, তাই না? জি স্যার। তাহলে 1/3 আমি আগে কমন নিয়ে নিলাম। এবার ডিফারেন্ট কালার বলছে। ডিফারেন্ট কালার হলে এরকম হতে পারে যে একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, একটা ইয়েলো, ব্লু, একটা গ্রিন, একটা ইয়েলো, এরকম হতে পারে না? জি স্যার। জি স্যার। তাহলে আমি এরকম লিখতে পারি না 11C অন গুণ 12C অন, আর টোটাল যতগুলো টোটাল কত ভাই? যোগ করো তো। 50 স্যার। 50, তাহলে 50C2, এটা একটা ঘটনা গেল। তারপরে আমি একটা গ্রিন হতে পারে, একটা ব্লু হতে পারে। তাহলে আমি 11C অন গুণ 13C অন, আবার 50টা থেকে 2টা তুলেছি, প্লাস আবার এটার সাথে এটা হতে পারে। তাহলে 11C অন গুণ 14C1 ডিভাইডেড বাই 50। বলতেছি যারা আদার্স ঝামেলা মনে হয়, অনেকেরই আদার্স নিতে গেলে ঝামেলা মনে হয়, তাদের জন্য মানে ম্যানুয়াল বলতেছি। এবার মানে গ্রিনের সাথে সবগুলো হয়ে গেছে। এবার দেখো রেডের সাথে ব্লু আসতে পারে, এটার সাথে ইয়েলো আসতে পারে। তাহলে প্লাস 12 থেকে একটা নিলাম, আর 13 থেকে একটা নিলাম, 50/2 প্লাস তোমার 12 থেকে একটা নিলাম, আর 14 থেকে একটা, 14 থেকে একটা নিলাম, 50/2। মানে বক্সের মধ্যে সব 50টাই আছে, সেটা বলছি আমি। ডিফারেন্ট কালার। এবার কি ব্লু আর ইয়েলো হতে পারে। তাহলে প্লাস 13 থেকে একটা নিলাম, আর 14 থেকে একটা নিলাম, 50/50। এই মানে ম্যানুয়ালি করলে এরকম, আর যদি আদার্স দিয়ে করতে পারো সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম বক্স থেকে ডিফারেন্ট কালার, সেকেন্ড বক্স থেকে আসার সম্ভবত, থার্ড বক্স থেকে আসার সম্ভবত, এরকম একই জিনিস হবে। তাহলে এগুলো ভালো করে করো, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেনে টাইপের কোশ্চেন আছে। স্যার আদার্সের ক্ষেত্রে কি হচ্ছিল, যে কোনো একটা কালার ধরে বাকিগুলো আদার্সে দিয়ে হচ্ছিল ডাইরেক্টলি? হ্যাঁ, যে কোনো একটা ধরে বাকিগুলো আদার্স দিলেই হবে। ওকে স্যার, যেটা সহজ মনে হয় করো। আচ্ছা, আর কারো কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা আছে কিনা? স্যার পাই চার্টের হচ্ছে 90 ডিগ্রি করে যেই মানগুলো বসাবো এটা একটু দেখা যেতেন। 90 ডিগ্রি করে তো আমরা যে গুণ মানে ভাগ করে নেবো 90 ডিগ্রি করে। এই যে এরকম একটা চার্ট বানাবো, 9টা ভাগ করে দেবো, 1 2 3 4 5 6 7 8 9, এখন 9 ভাগে করবো, প্রত্যেকটা ভাগ 10 ডিগ্রি। তো আমার এক্স অক্ষ থেকে আমি ক্যালকুলেশন শুরু করবো। মনে করো আমার একটা মান আসছে যে 35, তাহলে 10 20 30 35, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 35। পরেরটা আবার এখান থেকে অনুসরণ করবো। পরেরটা মনে করো 45 আছে, তাহলে 5 15 5 হয়ে গেল। এখান থেকে 10 20 30 40, আর ওই 5 45, এই যে এই পর্যন্ত হচ্ছে 45। এরকম আর কি, পারবো না? আচ্ছা স্যার, এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের যদি স্যার তিনটা আর কি মান যদি স্যার 60 ডিগ্রি করে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে কি স্যার আমরা উপরে যে 180 ডিগ্রি আমরা কি ওখানে স্যার 60 ডিগ্রি করে লিখতে পারবো, মানে 60 ডিগ্রি করে ভাগ করতে পারবো? তিনটা যদি 100, হ্যাঁ তুমি যে কোনো জায়গায় দিতে পারবা। নট নেসেসারি যে আমি এখান থেকে শুরু করছি তোমাকে এখান থেকে শুরু করতে হবে। তোমাকে টোটালটার মধ্যে জাস্ট ওর যে অ্যালোকেশন 360 ডিগ্রির মধ্যে সে কতটুকু আছে সেই ডিগ্রিটুকু দেখাই দিলে হবে। নট নেসেসারি যে আমি যে পয়েন্ট থেকে শুরু করছি আর একজন সেম পয়েন্ট থেকে শুরু করবে, যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায়। ঠিক আছে মামুন? জি স্যার বুঝছি। আচ্ছা, সিজিলার এটা নিয়ে প্রশ্ন ছিল, একটু এটা অ্যানসার দিয়ে দিই। আচ্ছা, আমাদের ফাংশনটা হচ্ছে f of z equal to
সিজিলা এটা কি চ্যাট জিপিটি দেয় নাই? স্যার খুবই উল্টা পাল্টা দেয়, আমি বুঝতে পারতেছি না জে কি স্কয়ার প্লাস বলছে। পাই স্কয়ার তার হোল স্কয়ার, এটা না এখন জেড। স্যার এই ম্যাথটা আমি 11 বার করছি, 11 বার 11 জায়গায় ভুল করছি আর উত্তর মেলে না। এই যে 11 বার যে করছো এটাই তো এক্সাম্পল। না তুমি অনেক পরিশ্রম করো, এটা এটা আই অ্যাপ্রিশিয়েট। ম্যাথ পারাচ্ছে না পারাটাই বড় ভালো। এই যে চেষ্টা একবারে পেরে গেলে তো চেষ্টা করতে না, 11 বার করছো, তোমার মাথার উর্বরতা বাড়ছে অনেক। দেখ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পাই আই তার হোল স্কয়ার লেখা যায় সিজিলা? লেখা যায় এটাকে, এই জিনিসটাকে এভাবে জি লেখা স্যার, যায়? জি ভাঙা যায়। জি স্যার। এই যে আই স্কয়ার সমান সমান -1। জি স্যার, এটা হ্যাঁ বুঝছি। হ্যাঁ এটা তো মাইনাস বুঝতে পারছো। তাহলে ই টু দি পাওয়ার জেড থাকলো আর জেড স্কয়ার। আচ্ছা আমরা একবারে নিচে চলে যাই, তাহলে আমরা সিঙ্গুলারিটিস বের করি। সিঙ্গুলারিটিস বের করতে গেলে হেয়ার লেট জেড স্কয়ার মাইনাস পাই আই তার স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 ধরলাম। তাহলে এখান থেকে জেড স্কয়ার মাইনাস একটু পাই তালহাকে আই। এক দেওয়া যাবে? হ্যাঁ ঢুকতে চাচ্ছি, তালহা একটু ঢুকতে চাচ্ছিল। বুঝতে পারি না, আরেকবার বলো। তালহা মানে মিটিং এ ঢুকতে চাচ্ছিল ও কিন্তু আচ্ছা অ্যাপ আচ্ছা হচ্ছে না। আচ্ছা করি, রিকোয়েস্ট নাই তো এখন, তো আমার এখানে তো রিকোয়েস্ট আসেনি তো। আচ্ছা ভালো করে পরীক্ষা দাও। আমরা সেকশন 1 এবং 2 বেশ কয়েকজন আছে এখানে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তোমরা কালকেও আমি ক্যাম্পাসে আছি, তোমরা যদি কোনো অসুবিধা হয় আমাকে রিস করো। ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের যেগুলো পড়ানো হয়েছে সেই পড়ানোর মধ্যে থেকে আমাদের ম্যাথ আছে। সবাইকে ধন্যবাদ যে সবাই আসছো, কষ্ট করে জয়েন করছো। ভালো থাকো সবাই। আচ্ছা এটা এটা হোল স্কয়ার ছিল, তাহলে এটা ইকুয়াল টু 0 হোল স্কয়ার দিলাম, মনে করো হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে z প্লাস পাই i তার হোল স্কয়ার আর z মাইনাস পাই i তার হোল স্কয়ার, সেটা ইকুয়াল টু 0। সেটা কি বুঝতে পারছো কি করছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, দুইটারই হোল স্কয়ার ছিল, তাহলে ইন্ডিভিজুয়াল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এটা সমান সমান z ইকুয়াল টু মাইনাস পাই i আর মাইনাস পাই i, এটা আর আরেকটা আসবে z ইকুয়াল টু পাই i আর পাই i। ঠিক আছে না? জি স্যার। এগুলো তো আসছিল তো? জি স্যার, আসছিল। আচ্ছা আসার পরেও মেলে নাই? স্যার ওই যে কি করার সময় কি কি যেন। আচ্ছা তাহলে আমরা একটু করি। তাহলে z ইকুয়াল টু আমাদের রেসিডিউ সার্কেলটা বের আসলে করার কি? সময় আটকে গেছি স্যার। রেসিডিউ পরে সাম অফ রেসিডিউ যখন বের করছি তখন ই টু দি পাওয়ার জেড টা আর কি এক্সট্রা হয়ে গেছে, ওটা আর কি ওটা কিভাবে সলভ করবো বুঝতেছিলাম না। আচ্ছা দেখি কি হয়। আমার অঙ্ক দেওয়া ভুল হতে পারে, দেখি একটু করে দেখি। তাহলে z ইকুয়াল টু আমাদের কি ছিল? 4 দেওয়া ছিল নাকি? গিভেন জি স্যার, z মডুলাস ইকুয়াল টু 4 দেওয়া ছিল। 4। তাহলে এটা হচ্ছে আমার একটা সার্কেল, যার সেন্টার 0 0 আর রেডিয়াস কত? 4। তাহলে z ইকুয়াল টু মাইনাস পাই i, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে z প্লাস i ইনটু মাইনাস পাই, এটা যদি আমরা মডুলাস করি তাহলে রুট ওভার 0 স্কয়ার প্লাস মাইনাস পাই এর স্কয়ার, তার মানে 3.1416 আসে। এটাও সেম থিং আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা পোলই এই বৃত্তের মধ্যে অবস্থান করছে, তাই তো? এটা যেহেতু 4 আর এখান থেকে 3.1416 আসছে, এই যে এই মানটাও 3.1416 আসবে, এই মানটাও একই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ওটা ওর মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা বলবো যে z equal to minus pi I is the pole of order কত? 2 and z modulus, আচ্ছা z equal to minus pi I which is less than, z modulus equal to minus pi I
এভাবে লিখি that modulus equal to 3.1416 which is less than 4 অতএব residue at z equal to minus pi I is equal to কত হবে limit z tends to minus pi I d by 1 by factorial n minus 1 আছে তাই তো factorial আছে n minus 1 into n minus 1 এখানে হচ্ছে z minus a to the power n f of z এটাই তো নাকি তাহলে এখানে এর মানটা বসাই দিছে এটা হচ্ছে এর মান আর যে n এর মান হচ্ছে 2 এখান থেকে সেজলা কি বুঝতে পারছো লিমিট z জি স্যার minus pi I 1 by factorial n এর মান হচ্ছে 2 তাহলে 1 by factorial 1 মানে হচ্ছে নাথিং 1ই হবে তাহলে d by dz z minus pi I তাহলে মাঝে মাঝে প্লাস pi I হয়ে গেল টু দি পাওয়ার স্কয়ার ইনটু এটার মান হচ্ছে e টু দি পাওয়ার z ডিভাইডেড বাই এখানে আছে হচ্ছে z প্লাস pi I তার হোল স্কয়ার আর z মাইনাস pi I তার হোল স্কয়ার একবার সূত্র ভেঙে দিছি তাহলে এটা কেটে গেল the limit z tends to minus pi I d by dz e to the power z divided by z minus pi I তার স্কয়ার এরকমই আসছিল তোমাদের জি স্যার এটা আসছিল এরপরে রেসিডিউর এরপরে আমরা এটা হ্যাঁ এরপরে আমরা ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি তাহলে z minus pi I এর হোল স্কয়ার তার আবার স্কয়ার তাহলে v স্কয়ার v দিয়ে শুরু হবে তাহলে z minus pi I d by dz e to the power z minus e to the power z d by dz z minus pi I করে দেখি আমার অঙ্ক মানে আমিও ভুল তুলতে পারি আমার কাছে তো বই নাই এজন্য করে দেখি তাহলে z minus pi I তারপর স্কয়ার e to the power z কে করলে e to the power z ই হয় মাইনাস e to the power z থাকলো এটা হোল স্কয়ার আছে তাহলে x to the power n তাহলে 2z minus pi I এটাকে ডিফারেন্সিয়েট করলে একটা 1 হবে z কে করলে 1 এটাকে করলে 0 ডিভাইডেড বাই z minus pi I তার টু দি পাওয়ার 4 আমরা z minus pi I আর e to the power z কমন নিচ্ছি তাহলে e to the power z কমন নিলাম z minus pi I কমন নিলাম তাহলে থাকবে কি এখানে একটা z minus pi I থাকবে আর এখানে একটা -2 থাকবে নাকি ঠিক আছে না আর z minus pi I to the power 4 থাকবে করছিল এরকম এটা হচ্ছিল আচ্ছা উপর নিচের থেকে z minus pi I কেটে দিই তাহলে e to the power z থাকলো z minus pi I -2 থাকলো ডিভাইডেড বাই z minus pi I তার কিউব থাকলো ও লিমিট আছে সব জায়গায় আমি লিমিট ক্যারি করতে হবে লিমিট z tends to minus pi I limit z tends to minus pi I limit z tends to minus pi I লিমিটের মানটা বসাবো এখন লিমিট z tends to minus pi I এবার লিমিটের মানটা বসাই দিচ্ছি তো লিমিটের মানটা বসালে তাহলে ইকুয়াল টু e টু দি পাওয়ার লিমিটের মান বসাচ্ছি তাহলে z এর জায়গায় pi I বলবো তাহলে মাইনাস pi I z এর জায়গায় pi I তাহলে মাইনাস pi I minus 2 divided by minus pi I minus pi I তার কিউব তাহলে এখান থেকে e টু দি পাওয়ার minus pi I এখান থেকে -2 pi I -2 divided by -2 pi I তার কিউব এখান থেকে 2 কমন নিয়ে নিই তাহলে e টু দি পাওয়ার pi I এখান থেকে -2 কমন নিলাম তাহলে pi I + 1 ডিভাইডেড বাই এটাকে করলে হবে -8
পাই কিউব আই কিউব, নাকি? ঠিক আছে না? -2 কে কিউব করলে -8, পাই কে কিউব করলে পাই, আই কে কিউব করলে আই কিউব। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, ই টু দি পাওয়ার পাই আই প্লাস অন ডিভাইডেড বাই এই থাকলো 4 পাই কিউব, আর আই কিউব কে করলে এটা মাইনাস আই হবে। বুঝা গেছে কিছু? আমরা বলেছিলাম যে আমরা নিচে আই রাখবো না, তাহলে নিচে আই না রাখলে একটা উপরে আই গুণ করে দিই, নিচে একটা আই গুণ করে দিই। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই আই কে গুণ করে দিলাম, তাহলে পাই আই স্কোয়ার প্লাস আই গুণ করে দিলাম ডিভাইডেড বাই -4 পাই কিউব আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার এটা মাইনাস আই স্কোয়ার সমান -1, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই আই মাইনাস আই স্কোয়ার সমান মাইনাস, তাহলে মাইনাস পাই প্লাস আই ডিভাইডেড বাই 4 পাই কিউব। তাহলে ফাইনালি কি আসলো দেখি তো? ফাইনালি হলো ই টু দি পাওয়ার মাইনাস পাই আই মাইনাস পাই ডিভাইডেড বাই 4 পাই কিউব, এটা আসছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। এরকম আসছিল কিছু? জি স্যার, কি সাইডটা এরকমই আসছিল। আচ্ছা, তাহলে পরেরটা হচ্ছে সেম থিং, যে পাই আই পয়েন্টে কি হবে? রেসিডিউ এট পাই আই, এটা ইকুয়াল হবে ই টু দি পাওয়ার পাই আই মাইনাস আই মাইনাস পাই ডিভাইডেড বাই 4 পাই কিউব। ঠিক আছে, এবার যোগ করে দাও দুটা। তাহলে আমরা জানি যে ফাংশনের ভ্যালু হচ্ছে এরকম, অতএব ক্লোজ ইন্টিগ্রেশন সি এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু 2 পাই আই সাম অফ রেসিডিউ। 2 পাই আই রেসিডিউ গুলোকে যোগ করে দিচ্ছি। তাহলে রেসিডিউ কি কি আসছে দেখি। রেসিডিউ আসছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই আই minus pi divided by 4 pi cube plus e to the power pi I minus pi divided by 4 pi cube. তাহলে 4 pi cube সামনে নিয়ে চলে যাবে, তাহলে 2 pi I divided by 4 pi cube, এটা গুণ করে দিচ্ছি। তাহলে I e to the power minus pi I minus pi e to the power minus pi I plus minus I e to the power pi I plus minus pi e to the power pi I। এবার এখান থেকে রিয়েল আর ইমাজিনারি আলাদা করো, তাহলে 2 2 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে থাকলো আমার হচ্ছে I বাই 2 পাই স্কয়ার। এখান থেকে রিয়েল পার্ট গুলো এক করো, এটা ইমাজিনারি, এটা ইমাজিনারি, তাহলে আই কমন নিলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই আই মাইনাস ই টু দি পাওয়ার পাই আই, এটা। আর এই দুটো থেকে মাইনাস পাই কমন নিলাম, তাহলে মাইনাস পাই কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস পাই আই প্লাস ই টু দি পাওয়ার পাই আই। ঠিক আছে না? এগুলো তো সূত্র আছে, সূত্র বসাইছো? স্যার এটা শুধু যে কস সাইন ওটা। হ্যাঁ, আমরা এই যে পজিটিভটাকে আগে রাখতে হবে সবসময়, তাহলে পজিটিভটাকে আগে আনো, নেগেটিভটাকে পরে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস চলে আসবে এর সাথে। তাহলে আই থাকলো 2 পাই স্কয়ার থাকলো, এখান থেকে এটাকে আগে আনলে মাইনাস আই চলে আসবে একটা, তাহলে ই টু দি পাওয়ার পাই আই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই আই এরকম হবে। আর মাইনাস পাই নিলাম এখান থেকে, এটাকে প্লাস দিলে দুইটাই আগে পরে লেখা যাবে, তাহলে ই টু দি পাওয়ার পাই আই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস পাই আই। তাহলে এটা সূত্র কি? ই টু দি পাওয়ার আই থিটা সূত্র কি ছিল? ই টু দি পাওয়ার আই থিটা বা আই পাই, এটাই লিখি। ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু
cos pi plus I sin pi e to the power minus I pi equal to cos pi minus I sin pi যোগ করে দিলাম যোগ করে দিলে e to the power I pi plus e to the power minus I pi এটা equal to এটা কেটে গেল 2 cos pi তাই তো তো cos pi সমান সমান মাইনাস 1 তাহলে মাইনাস 2 আসবে এখান থেকে cos pi এই যে cos pi এর মান হচ্ছে pi এর 0 ডিগ্রি মান 1 90 ডিগ্রি মান 0 180 ডিগ্রি মান -1 তাহলে 2 ইনটু -1 তাহলে -2 আসবে এখান থেকে তাহলে এই যে এটার মান হচ্ছে -2 বুঝতে পেরেছো এই যে এটার মান এগেইন সেজলা বুঝতে পেরেছো স্যার এই জায়গাটাতেই আমাদের সমস্যা হচ্ছিল, আমরা এটা বুঝি নাই যেভাবে মান বেছে যে করতে হবে। আচ্ছা আরেকটা জায়গা দেখো যে আমরা বিয়োগ করব আবার এটা যদি বিয়োগ করি তাহলে e to the power I pi equal to cos pi plus I sin pi e to the power minus I pi equal to cos pi minus I sin pi বিয়োগ করলাম বিয়োগ বিয়োগ যোগ তাহলে e to the power I pi minus e to the power minus I pi equal to cos cos কেটে গেল তাহলে I 2I sin pi তো sin pi এর মান তো 0 তাহলে একটা আমরা এটার মান পেয়েছি 0 এটার মান পেলাম 0 এটার মান কি পেলাম -2 মানটা বসাই দিই তাহলে মানটা বসাই দিলে দেখি কি হয় মানটা বসাই দিচ্ছি মানটা বসাই দিলে হবে একটা I বাই 2 পাই স্কয়ার ছিল প্রথমটার মান 0 হয়ে গেছে 0 মাইনাস একটা পাই আছে আর এই টোটালটার মান আসছে হচ্ছে আর একটা -2 তাহলে I থাকলো আর এখান থেকে 2 পাই স্কয়ার থাকলো উপরে হচ্ছে 2 পাই 2 বাই 2 বাই কেটে গেল I বাই পাই তো হয়ে গেছে রুট সেজলা বুঝতে পেরেছো জি স্যার বুঝছি। আচ্ছা আমি কি স্ক্রিনশট দিয়ে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব নাকি রেকর্ড করে রাখছো তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে দিব না হ্যাঁ স্যার আপনি হলো এই রেসিডিউ লাস্টের টুকু একটু দেখান, আমি খাতায় পুরাটাই তুলে ফেলছি, লাস্টের টুকু তুলতে পারিনি। আচ্ছা এটা না স্যার, এটার আগের পেজের লাস্ট টুকু। আগের পেজে তো এখানে সিমিলারলি হবে এখানে স্যার আরেকটু উপরে আরেকটু। জি স্যার এইখানে ঠিক আছে না শাকিল আছে সিজিল আছে রাইসা আছে তারপরে কি আছে মোহাম্মদ মারুফ আছে ফয়সাল আছে ঠিক আছে এই টাইপের একটা অঙ্ক আছে কিন্তু আর এই টাইপের অঙ্কগুলো অ্যানসার করলে আমি খুশি হব কিন্তু যদি এর থেকে সহজ অপশন থাকে সহজগুলো করো আর যদি তোমার মন চায় যে আমি এটা করব অনেকবার প্র্যাকটিস করছি আমি এটা করবই পরীক্ষায় কঠিন প্রশ্ন অ্যানসার করাটাও একটা দক্ষতা করো যদি তুমি ভালো পারো তাহলে করো যদি কনফিডেন্স লেভেল ওই লেভেলে থাকে না হলে স্কিপ করো স্যার দুইটা অঙ্ক করা হয়েছে এর মধ্যে থেকে থাকবে তাহলে আমি চেষ্টা করবো স্যার হ্যাঁ যেগুলো করছি এর মধ্যে থেকে থাকবে বহু কমন পাবা এর মধ্যে থেকে যেগুলো করছি এগুলো বেশি করে করো এগুলো থেকে একটা কমন পাবা 2πi 4 5 পরীক্ষা কি কালকে সিজলা জি স্যার প্রস্তুতি কি শেষ হয়ে গেছে না সব তো আগে থেকেই পড়া ছিল হ্যাঁ ভালো করে করো
প্র্যাকটিস করে সহজ স্যার question। আর একটু নিচে জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো প্রবলেম আছে সিজিলা? না স্যার, আপাতত আর কোনো প্রবলেম নেই। স্যার ওই যে প্রবাবিলিটি যে আদার্স দিয়ে যে ম্যাথটা ওদেরকে বুঝালেন, ওটা আমরা যেভাবে করছি ওভাবেও তো হবে, আদার্স দিয়ে মানে আগেরটা হ্যাঁ বাদ হ্যাঁ দিয়ে। হ্যাঁ, হবে হবে। আমি সিটি বললাম যারা আদার্স দিয়ে সিটি অনেকের সমস্যা হচ্ছে তাদের জন্য বলছি। আদার্স দিয়ে অনেকের মানে স্যার প্রবলেম এটা হচ্ছে। ওটা 1 - করে মানে কিভাবে করা যাবে, যদি দুইটা দুইটা কালার পিক করতে বলে সেই ক্ষেত্রে 1 থেকে হ্যাঁ, আদার্স অন মাইনাস মাইনাস করতে। অন সিজিলা 1 মাইনাস ওটা না, 1 মাইনাস হচ্ছে যে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করছিলাম না, হ্যাঁ। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথা বলছি। ও আচ্ছা। ওই যে মনে করো যে আমরা ওই যে ম্যাথ করছিলাম যে জি একজন স্যার, বুঝতে বাস্কেটবল পারছি। প্লেয়ার 20টা শট দেয়, প্রত্যেকটা শটের প্রবাবিলিটি হচ্ছে গোল করার 70%, সে 6টা শট দিলে কয়টা গোল হবে, এরকম কিছু অঙ্ক অ্যাট করছিলাম না। লিস্ট অ্যাট মোস্টের ম্যাথগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো জি স্যার। ওইগুলো তো ওই অন মাইনাস দিয়ে কিছু হ্যাঁ সিকোয়েন্স হ্যাঁ। করছিলাম যে আমরা এটা। তাছাড়া কালারের অঙ্কগুলো যেগুলো করছো ওইগুলো তোমরা ওইভাবেই করবা। ওকে স্যার। আদার্স দিয়ে আরো বেটার হয় ওটা, মানে আদার্স দিয়ে অনেকের বুঝতে অসুবিধা হয়, এই জন্য বলেছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে পরীক্ষার প্রিপারেশন নাও, আর সময় নষ্ট করছি না। তাহলে সবাই ভালো থাকো। জি স্যার, দোয়া করবেন যেন ভালো মতো দিতে পারি পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, ঠিক আছে, কারো কিছু বলার নাই। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আর পরীক্ষা ভালো করে দাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ।